Audio Jungle. গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই গরমে ভালো আছো। আমি মোটামুটি আছি। আজকে হলো বুধবার, এখন 8টা বাজতে 5 বাকি। স্নান পুজো টুজো সব হয়ে গেছে। কালকে গরমের চোটে আর এত শরীর খারাপ লাগছিল, ব্লগ টক কিছু বানাতে পারিনি। তো আজকে কালকে ব্লগ তো আজকে আর যাবে না ব্লগ। তো দেখি আজকে কি করতে পারি, কি একটু শেয়ার করব। গরমে না কিছু ভালো লাগে না, আর মুখ চোখের চেহারা এমন থাকে, ওই যে তোমাদের সামনে মোবাইল দিয়ে ভিডিও করব ওই ক্ষমতাটুকুও থাকে না। তো চলো, এখন হচ্ছে রান্নাবান্নার গল্প। ভোরবেলা অনেকক্ষণ আগে উঠেছি, একটু হাঁটাহাঁটি করে স্নান পুজো তো দিয়ে দিলাম। এখন রান্নাবান্না তাড়াতাড়ি সেরে ফেলবো, কারণ গরম যত বাড়ে উপরে থাকা যায় না। এবার যাদের উপরে ঘর তারা বুঝতে পারো কেমন গরম হয়। তাহলে চলো দেখাচ্ছি আজকে কী রান্না করব। রান্নাঘরের দিকে যাচ্ছি, এটা ঘরটারগুলো একটু বিছানাটা ঝাড়লাম, চলে এলাম রান্নাঘরে। চলো দেখাচ্ছি কী রান্না। আগে বের করে নিই ফ্রিজ থেকে, কি বার করা যায় দেখি। মাংস আছে, মাংস কাজে করবো না। এই চিংড়ি মাছটা, আর এখানে মাছ আছে মেয়ের, রুই মাছ। ফ্রিজ অফ করে রেখেছি, ভীষণ বরফ জমে গেছে। আর এখানে এই যে সেদিনকে কুমড়ো ডাঁটা দিয়ে মাছের ঝোল হয়েছিল, সেই শাকগুলো রেখেছে পাতা। এটা পাতা বাটা খুব ভালো খায়, তো এটা একটু নারকেল দিয়ে বাদাম দিয়ে বাটবো। আর এই যে কচু আছে, কচু দিয়ে চিংড়ি মাছ। আর এই দুটো বেগুন আছে, বেগুন দিয়ে আলু দিয়ে আর রুই মাছ দিয়ে রান্না করব। আর করব আম ডাল। চলো, এই হচ্ছে রান্নাবান্নার গল্প। তাও অনেক টাইম লাগবে, রান্না তো করতেই হবে, খাওয়া দাওয়া তো, পেট তো আর গরমে মানবে না। মাধব গেছে বাজারে, একটু চাল লাগবে, তারপরে সবজি টবজি কালকের জন্য নিরামিষ আছে, একটু পুঁই শাক কুমড়ো টুমড়ো পেলে আনো, ফল টল কিছু আনতে গেছে। তো অনেকক্ষণ আগে গেছে, ঠান্ডা 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 কি, এখন দেখো 8টা বাজেনি, এত রোদ উঠেছে মনে হয় যেন 12টার মতো। গরমে তো আমার রোদের দিকে তাকানো যায় না। সকালবেলাটা মানুষ একটু কাজকর্ম করে, সকালবেলায় এত রোদের তেজ, মানে মনে হচ্ছে যেন 12টার মতো। মেয়ে এখনও ঘুমাচ্ছে, ও উঠলে ও যা খায় খাবে, এখন উঠাবো না। আজকে আবার স্কুল ছুটি, ওদের 10 তারিখ থেকে ছুটি পড়বে। এই কদিন তো গরমে ওকে পাঠাইনি, কারণ রাত হলে দেখছি খেতে পারছে না, বমি করে ফেলছে গরমে। তো এখন আমি রান্নাবান্নাটা তাড়াতাড়ি ফটাফট সারার চেষ্টা করব, তারপরে নিচে চলে যাবো। এখন আমাদের নিচেই আড্ডা। তো চলো রান্নাবান্না স্টার্ট করি। রান্নাবান্না সব কমপ্লিট, সন্ধ্যার মতো। সন্ধ্যাবেলা কী করা যাবে, সন্ধ্যাবেলা তো ভাত করতে হবে একটু মেয়ের জন্য। তো চলো দেখাই কি রান্না হলো। প্রথমে দেখাই এক হাঁড়ি ভাত, না মেয়ের খাওয়া হচ্ছে, এখন আমাদের হয়নি। এই হচ্ছে আম দিয়ে মুসুরির ডাল। আর এই হচ্ছে কুমড়ো পাতার বাটা, এরা মাধবরা বলে কৌড়া, জানি না, আমি এরকম শুনিনি, হয়তো ওদের ডিস্ট্রিক্টে বলে। আর এই হচ্ছে মেয়ে মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে সবজি ঝোল। আর আমাদের হচ্ছে কচু আলু চিংড়ি মাছ দিয়ে তরকারিটা একটু মুখে দিয়েছিলাম, দারুণ হয়েছে। এই গরমে রসুনের তরকারি, চলো মুখে তো স্বাদ নেই, এগুলো খেতে হবে। এই রান্নাবান্নার গল্প শেষ আপাতত। এখন মেয়ে খাচ্ছে, আমরা খাবো দাবো এখন, খেয়ে দে একদম একটু ঘরটারগুলো, রান্নাঘরটা একটু মুছবো, না পরে মুছবো, নিচে চলে যাবো একদম। এখনই দেখো 10টা 20 বাজে। দেরি করে আজকে রান্না চাপিয়েছি, দেরি করতে হবে, ধীরে সুস্থে করছি। মাধববার বাজারে গেছিলো, 10টা 20 বাজে, মনে যেন কি রোদের তেজ, মানে কিছু ভালো। আর উপরে তো জানোই তো গরম গরম বাবা। তো চলো পরে আবার সুস্থ থাকলে কথা বলবো, এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, তাহলে এখনের মতো রাখছি। এখন বাজে বেলা 2:30। এই যে আমাদের লাঞ্চ, ফ্রুট লাঞ্চ, আমরা এখন ফলই খাই। আর এই যে টক দই আমুলের, বিট নুন ছড়িয়ে দিয়েছি, এটার মধ্যে একটু বিট নুন ছড়িয়ে দিয়েছি। তরমুজ, আপেল, কলা, মাধবের জন্য শসা, আরও অনেক পেয়ারা টেরা ছিল, আর নিই নি, এগুলো খেলেই পেট ভরে যায়। এখন খাবো, মাধবে যে স্নান করে আসলো, অনেকগুলো খাবো। এখন আর সকালে ভাত খাই তো এই খিদেও পায় না, আর গরমে খেতেও ইচ্ছে করে না। তো ফল খেলে বেশ ভালোই লাগে, শরীরটা হালকাও লাগে।
আর সন্ধ্যাবেলায় এবার হালকা টিফিন কিছু করা হয়। তো এই জন্য মাধব দেখে বাজারে আজকেও গেছে, ফল বেশি বেশি করে আনে বলে আমারও শরীর ভালো লাগছে, হালকা লাগছে। তো চলো যেমন করে শরীর ভালো থাকে সেরকমই খাবার খেতে হবে। আর গরমে তো এমনিও যে টক দই, ঠান্ডা শরবত, ফল যেগুলো সিজনাল ফল হয়, তরমুজ যেগুলো জলের ভাগটা বেশি যেসব ফলে সেগুলো খাওয়া ভালো। কারণ প্রচণ্ড গরম পড়েছে এখন, মানে মানুষ খাবার খেয়ে খাবারের রুচিও নেই আর হজমও করতে পারছে না। এর থেকে ফল টল খেয়ে যদি ভালো থাকে। আর আমি তো ধরো সব ফল খেতে পারবো না, এই জন্য শসা, পেয়ারা টেয়ারা এগুলো, তরমুজটা একবার ডাক্তার বলছে খাওয়া যাবে, জানি না আদৌ সুগারে খাওয়া যায় কি না, তবে আমি খাই 2-4 পিস। তো চলো এখন খেয়ে দিয়ে আবার যাবো নিচে। একবার সকালে স্নান হয়েছে, পুজো টুজো দিয়েছি, এখন আবার স্নান করেছি, আবার সন্ধ্যাবেলা করবো, আবার হয়তো মাঝরাতে করবো। কিন্তু কিছু করার নেই, ক্ষতি কিন্তু আমি পারি না তো, পোড়া জায়গাগুলো করে জ্বালা পোড়া করে। তো চলো এখন খেয়ে টেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে পুরো 7টা বেজে গেছে। আজকে তো বুধবার, পুজো টুজো দিয়ে লক্ষ্মীর ঘরটা সব উঠিয়ে রেখেছি। কালকে সকালে অনেক বাসন মাজতে হবে ঠাকুরের। এই বসলাম, ওপরে আছি, গরম হাওয়া, পুরো ফ্যানের হাওয়া গরম, ঘরও গরম, কিন্তু কিছু করার নেই, এতক্ষণ স্ট্যান্ড ফ্যান আবার রাতে চলবে। তো এখন বসে রয়েছি, টিফিন কিছু খাবো, খিদে পেয়েছে। দুপুরে যেহেতু ভাত টাত খাইনি, ফল খেয়েছি, আর ফল তো জল। তো এখন কিছু খাবো, দেখি কি খাওয়া যায়। আজকে আর কিছু বানাবো না, রেডিমেড যেটা থাকে মুড়ি টুড়ি কিছু খেয়ে নেব। আর সারাদিন কাপড় জামা দিয়ে আর ঘরে দিলেই শুকিয়ে যাচ্ছে। এখন সন্ধ্যাবেলা আমি বলছি না, মেশিনে সব জামা কাপড় ভর্তি হয়েছে, ওয়াশিং মেশিনটা চালালাম, ওগুলো জামা কাপড় ঘরেই মেলে দেবো, স্ট্যান্ডে, ঘরেই শুকিয়ে যাবে। এখন আর বাইরেও দিতে হয় না, ছাদের কথা তো ভুলেই যাও, বাইরেও জামা কাপড় দেন, ঘরে রাখলে ঘরেই ভিজে জামা কাপড় শুকিয়ে যাচ্ছে। এত শরীরে টান যে মেশিনে জামা কাপড় হচ্ছে, এই যে মেশিনে জামা কাপড় ঘুরছে আমার। স্ট্যান্ডটা হওয়াতে খুব সুবিধা হয়েছে আমার, নইলে তো অন্য সময় ভিজে জামা কাপড় যত হালকা তো মেলতে হয়, কোথায় মেলবো? আগে যেরকম নিচে গোডাউনে বর্ষাকালে মেলতাম, এখন বেশ স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিই, ব্যাস হাফ ফ্যান তো চলতে থাকে, আর এমনিও সব শুকিয়ে যায়। আর এই যে রান্না করার অবস্থা, মনে হয় ছানা টানা খাওয়া হয়ে গেছে। আমার ছানা কোথায়? এতটা রেখেছে কেন? এই যে এটা আমাকে খেতে হবে চিনি ছাড়া, শুধু ছানাটা খাবো। আর রাতের খাবার দাবার বলতে ভাত আছে, কয়টা ভাত আছে, মেয়ের জন্য হয়তো, লাইটের জন্য আসছে, মেয়ের জন্য হয়তো কয়টা ভাত রান্না করতে হবে, গরম ভাত। ও খেতে জানে, কিন্তু কিছু করার নেই, ওকে তার জল দিয়ে রেখেছি ভাতে, তরকারি ফরকারি সব আছে, শুধু ওর জন্য কয়টা ভাত করতে হবে। আর আমরা এখন টিফিন কিছু করব। আর বিশেষ কিছু তো আর করার নেই, গরমকালে আর কি, গরমকালে দুটোই কাজ, খাওয়া শো। কী করো, গরমের জন্য তাড়াতাড়ি রান্না করে নিচে যাও। তো চলো আজকের মতো আমার বকবক এখানে শেষ করছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। গরমে অবশ্যই ভালো থাকবে, চেষ্টা করবে ভালো ঠান্ডা ঠান্ডা জিনিস খাওয়ার, সুস্থ থাকার, কারণ বীভৎস গরম পড়ছে, আরও বলে গরম বাড়বে। আর তবে একটা আশার কথা, যে রবিবারে বৃষ্টি হবে, জানি না কতটা সত্যি। আমি তো সেই আশায় বসে আছি, রবিবারে বৃষ্টি হলে এখানে যাব সেখানে যাব। তো চলো আর বেশি বকবক করবো না, আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি। টাটা, তোমরা সবাই ভালো থাকবে।